হাই, আজকে না আমি একটু বেশি এক্সাইটেড। কারণটা হচ্ছে এই পার্সেলটা। তো চলুন এটাকে আনবক্সিং করতে করতে গল্পটাকে এগোনো যাক। বেশ কয়েক মাস আগে ফেসবুকে একটা ভিডিওতে এসে আমি আটকে গেছিলাম। ভিডিওটার বিষয়বস্তু ছিল এরকম যে বড়সড় একটা টিনের বাক্স কেন কেনা হয়েছে, এর কার্যকারিতা কি। আমি তো প্রথমে দেখে আমাদের বাড়িতে থাকা টিনের বাক্সই ভেবেছিলাম, কিন্তু পরে বুঝলাম ব্যাপারটা অন্য। ওটা মাটির গয়না পোড়ানোর একটা প্রসেস। ওই থেকে শুরু হলো ওই পেজের ভিডিও দেখা। এরপর থেকে সামনে এলে সেই ভিডিও আর আমি স্কিপ করতে পারতাম না। তার অন্যতম একটা কারণ ছিল সঞ্চিতার ইউনিক টাইপের গলার ভয়েস, আর ছিল প্রচুর প্রচুর একেবারে ঝুড়ি ঝুড়ি সুন্দর সুন্দর মাটির গয়না। ওর ভিডিও দেখতে দেখতে আমার মনে হঠাৎ একটা প্রশ্ন এসেছিল যে এত গয়না করেটা কি। অনেক ভেবে চিনতে একদিন জিজ্ঞাসা করেই ফেললাম। তো সঞ্চিতা বলল ওগুলো ও সেল করে। আমি তো শুনে বিশাল অবাক হয়েছিলাম যে চাকরি বাকরি সামলে এত পরিশ্রমের একটা কাজ করে কিভাবে। এমন করে কথাই এগোতে এগোতে ও বলল যে আমাকে নাকি গিফট পাঠাতে চায় এবং এতে না করা যাবে না। আরে বলুন দেখি, এরকম সুন্দর সুন্দর জুয়েলারি গিফট পাবো, না করা যায় কখনো? তারপর আর কি, এই যে গয়নাগুলো আমার হাতে। লাকিলি ও এই গয়নাগুলো যখন বানাচ্ছিল আমি তখনই ওর ভিডিওটা দেখেছিলাম, আর এই চুড়িটা আমার তখনই ভীষণ পছন্দ হয়েছিল। জানতাম না যদি এটা আমার জন্য। আর এই কানের দুলটা তো আমি ভেবেছিলাম মলডিটের ক্লে দিয়ে বানিয়ে নেব। সত্যি বলতে গয়নাগুলো ভিডিওতে যতটা না সুন্দর দেখায়, সামনাসামনি এগুলো আরো বেশি সুন্দর। তার উপরে মাটির গয়নার উপরে আমার একটা আলাদা দুর্বলতা আছে। কলেজ লাইফে আমার কেনা কানের দুলের মধ্যে সবচেয়ে বেশি থাকতো এই মাটির কানের দুলি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনোভাবেই প্রমোশনাল ভিডিও নয়। এটাও শুধুমাত্র গিফট হিসেবেই দিয়েছিল, শুধু বলেছিল তোমার কেমন লাগলো সেটা একটু আমাকে জানিও। কিন্তু এত সুন্দর সুন্দর গয়না দেখে আমি তো ভিডিও না বানিয়ে থাকতেই পারলাম না। ও হ্যাঁ, ওর ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কারকৃতি। পারলে আমি ট্যাগ করে দেবো এই ভিডিওটার সঙ্গে। আপনারা ইন্টারেস্টেড হলে ওর পেজে গিয়ে দেখে আসতে পারেন। আর যদি গয়না নাও কেনেন, বিশ্বাস করুন ভিডিও যেগুলো বানায় না মাটির গয়না নিয়ে অনেক ডিটেলস দেওয়া থাকে। তো এবার আপনারা বলুন এই গয়নাগুলোর মধ্যে কোন গয়নাটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আমার কাছে তো প্রত্যেক কটাই দারুণ লেগেছে। ও হ্যাঁ, চুড়িটা হাতে পড়তেই ভুলে গেছিলাম, এই সেটটার সাথে চুড়িটা কিন্তু একেবারেই মানানসই। তো যাই হোক, আজকের মতন টাটা। ওয়েট, আগের দিন কোন একটা ভিডিওতে আমার পেছনের এই দেওয়ালটার আলপনাটা আপনারা কেউ দেখতে চেয়েছিলেন, তো তারপরে আর মেবি ভিডিও করিনি। তো এই হলো আলপনাটা, যেটা মেবি অল্প কিছুদিনের জন্যই আছে, কারণ এটাকে মুছে দেওয়া হবে। তেমন কিছুই না, সিম্পল একটা আলপনা, যেখানে চা পেরেছি করে গেছি। এই পল্লবীর ওয়াল আর্ট দেখে দেখে আমারও ইচ্ছে হয়েছিল কিছু করার, তো করেছিলাম। তো ফাইনালি বাই।